একবার একবার এক ম্যাজিশিয়ান রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে গিয়ে হঠাৎ সে দেখলো একটা কাক। সে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ম্যাজিশিয়ান তার কাছে গেল, গিয়ে বলল, আচ্ছা কাক, তুমি কাঁদছো কেন? কাক তখন বলল, এই পৃথিবীতে মনে হয় আমি সব থেকে বেশি দুর্ভাগ্যবান বা দুর্ভাগ্য নিয়ে জন্মেছি। আমার গায়ের রং সুন্দর নয়, কোনো মানুষ আমাকে সেইভাবে পাত্তাও দেয় না, আমি এই পোকামাকড় খেয়ে থাকি। এইভাবে কাকটা কিন্তু দুঃখ প্রকাশ করতে থাকে। তখন ম্যাজিশিয়ান বলল, আচ্ছা তুমি কি হতে চাও? বলছে, আমি যদি টিয়া পাখি হতে পারতাম। বলছে, চলো তুমি টিয়া পাখির কাছে যাও, গিয়ে তোমার কষ্টটা, তোমার দুঃখটা তাকে বলো। কাক চলে গেল টিয়া পাখির কাছে। টিয়া পাখি প্রথম প্রথম কাক টিয়া পাখি খুঁজতে লাগলো, টিয়া পাখিকে পেল না। পরে দেখলো টিয়া পাখি তার পাশেই আছে। টিয়া পাখিকে বলল, আচ্ছা তুমি তো খুব সুখী না, তোমার তো খুব ভালো লাগে। তখন টিয়া পাখি বলল, আমার থেকে দুঃখী আর কেউ নেই, আমি এই পৃথিবীতে, এই জগতের সব থেকে দুঃখী। কেননা প্রথম কথা, আমার গায়ের রং সবুজ, অনেকে তো আমায় চিনতেই পারে না যে আমি টিয়া পাখি না গাছের পাতা। দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে সবাই খাঁচায় বন্দি করতে চায়, এটা আমার ঠিক ভালো লাগে না। আমি যদি ময়ূর হতে পারতাম। বই চলো না তাহলে ময়ূরের কাছে যাই। টিয়া পাখি কাক দুজন ময়ূরের কাছে উড়ে গেল, এবং কাক বলল, আমি ময়ূরের কাছে যাব না, তুমি যাও, তুমি শুনে এসে আমায় বলো। বলছে, ঠিক আছে। টিয়া পাখি ময়ূরকে গিয়ে বলল, আচ্ছা ময়ূর, তুমি তো খুব সুখী না? তখন ময়ূর বলল, আমি সুখী? ওই ওই দেখো শিকারীরা আসছে আমাকে ধরবে বলে। আর জানো, ওরা আমার গা থেকে এই ময়ূরের এই পালকগুলো তুলে নিয়ে ওদের বাড়িতে সাজিয়ে রাখে। তাই আমি সুখী না গো। বরং আমি যদি কাক হতে পারতাম, তাহলে কেউ আমাকে গুরুত্ব দিত না, আমি নিজের আনন্দে চলতাম, নিজের ইচ্ছা মতো খুঁটে খেতাম। তখন টিয়া পাখির জ্ঞান ফিরল, সে কাককে সে সব বলল। কাক তখন বলল, ও, তাহলে সবাই সবার জায়গায় কোনো না কোনো অসুবিধা আছেই, তাই না? বলছে, হ্যাঁ, ওই গল্পটার মতো। কি গল্প জানেন? কাঁচের বাইরে থেকে রসগোল্লা বড়ই লাগে। কেন বললাম? নদীর এপার ছাড়িয়া কহে নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ, আমারও বিশ্বাস। কিন্তু ওপারে যখনই যাবেন, দেখবেন এপারের মানুষ যেমন দুঃখী, ওপারের মানুষও তেমন দুঃখী। তাই আপনাকে ঈশ্বর যেভাবে পাঠিয়েছেন, অর্থাৎ ঈশ্বর আমাদেরকে যেভাবে, যে রূপ দিয়ে পাঠিয়েছেন, সেটাকে ধন্যবাদ জানান, এবং সেটাকেই সুন্দর করে সবার কাছে প্রেজেন্ট করুন, এবং সুন্দরভাবে চলুন। আপনার মধ্যে যেটা আছে, অন্য কারোর মধ্যে কিন্তু সেটা নেই। তাই নিজে খুশি থাকুন নিজেকে নিয়ে।